হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেড এনটিপিসি 2019 CBD2 অল শিফট ম্যাথ ক্লাসের এটা পার্ট নাম্বার 8 নিয়ে। যেমন আজকে আমরা 10/5/2022 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 7টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যেটা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে যে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। 4টে দিয়ে এখানে আমাদের ভাগ করতে হবে। আর এখানে 5 3 হচ্ছে 8, 5 হচ্ছে 13, 7 হচ্ছে 20, 0 হাতে রয়েছে 2, 8 3 11, 2 13, 6 19, 2 হচ্ছে এখান থেকে 21, 210/4 তাহলে 105/2, তেমন এখানে পাচ্ছি আমি 52.5, মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা সংখ্যার সাথে 23/3 যোগ করলে 25/6 হয়, তাহলে সংখ্যাটা কত? তার মানে 25/6 থেকে 23/3 এখানে বাদ দিতে হবে। 6 হচ্ছে লসাগু পাচ্ছি এখানে আমরা 25, এখানে পাচ্ছি আমি 46, মানে -21/6, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা -7/2, -7/2, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা 8 অঙ্কের সংখ্যা 256139A4 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেক্ষেত্রে এর মানটা নির্ণয় করো। তো আগে আমি এখানে অড পজিশন আর ইভেন পজিশন করে যোগ করি, তাহলে 6 2 8, 8 3 হচ্ছে 11, 11 প্লাস হচ্ছে এখান থেকে এ পাচ্ছি। আর এবার ইভেন পজিশনে আছে 5 1 6 পাচ্ছি, 6 9 হচ্ছে এখানে 15, 15 4 হচ্ছে এখান থেকে 19। এখন এদের যে বিয়োগফলটা হয় কি হবে, না 0 হবে, নাহলে 11 মাল্টিপল হবে। তো এখান থেকে পাচ্ছি আমি a-8 ইকুয়াল টু, আমি 0ই করছি এটাকে, তাহলে এর মান কত হচ্ছে এখান থেকে, না 8 হচ্ছে। মানে এখানে এর মান যদি আমি 8 বসাই, তবে 11 আর 8-এ কত হবে, না 19 হবে। তবে দেখো বিয়োগফল হবে কত, না 0 হবে। তো আমার তাই দরকার এখানে, তাহলে 8 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, শুভম একটা বার্ষিক পরীক্ষায় 600-র মধ্যে 335 নম্বর পায়, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশ কত? 335 পেয়েছে, আউট অফ কত, না 600, তাহলে 100-র মধ্যে কত পেয়েছে? তাহলে 345 বাই হচ্ছে এখানে 6, 5 6 30, 4 5 6 7 হচ্ছে 42, 42 মানে 0.3, মানে 5, 57.5, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা চেয়ার বলছে 2858.77 টাকায় বিক্রি করে এক ব্যক্তির 27% লাভ হয়, চেয়ারের ক্রয় মূল্য কত? তাহলে এসপি হচ্ছে কত, 2858.77, এখন বিক্রি করে কিন্তু 27% এখানে তার প্রফিট হয়েছে। তাহলে সিপিটা কত হবে এখান থেকে, 285877 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 127। একটু ভাগ করে দেখতে হবে, কিছু করার নেই। 285877, তো এটা 2 দিয়ে যাচ্ছে এখান থেকে, 254 যাচ্ছে এখান থেকে, 1 এখানে যাচ্ছে 318, 3 দিয়ে যাবে না, 2 দিয়েই যাবে এটা। তো 254, এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 6, 6 4 7, আর এখানে 5 দিয়ে গেলে 135, 500 635, তো 635 মানে এখানে পাচ্ছি আমি 127, তো 1 দিয়ে আছে 2251, যেটা হচ্ছে অপশান বিতে আছে। 2251 হচ্ছে এখানে আমাদের ক্রয় মূল্য। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রাম এবং রহিমের একত্রে 1210 টাকা আছে, যদি রামের 1/3 টাকা রহিমের 2/5 টাকার সাথে সমান হয়, তাহলে রহিমের কাছে কত টাকা আছে? তাহলে রামের 1/3 টাকা ইকুয়াল টু রহিমের কত টাকা, না 2/5 টাকা। তাহলে এখান থেকে রাম আর রহিমের অনুপাতটা কত পাচ্ছি এখান থেকে আমরা, না 6:5 পাচ্ছি, 6:5। 6 আর 5 মিলে কত হচ্ছে, না 11, সমান হচ্ছে মোট টাকা 1210। তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 110। কী চাইছে এখানে, রহিমের কাছে কত আছে, মানে এখানে 5-এর মানটা চাইছে। তাহলে 110 ইন্টু 5 মানে পাচ্ছি কিন্তু আমি 550, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য হচ্ছে এত, ক্ষেত্রফল বলছে এত, পরিসীমা কত? ধরলাম এখানে এক্সটা হচ্ছে লেন্থ আর এখানে ব্রেথটা হচ্ছে এখানে আমাদের ওয়াই। কর্ণ মানে √(x² + y² মানটা দেওয়া আছে এখানে কত, না 53, আর এখান থেকে ক্ষেত্রফল মানে এক্স ইন্টু ওয়াই দেওয়া আছে কত এখান থেকে, না 1260। আমার এখান থেকে বার করতে হবে কি না 2 × x + y। তো আপাতত আমি x + y এর মানটা বার করি। এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে এটা আমরা এই দুটোকে কাজে লাগিয়ে আমি একটা মান বসাবো। তো এখানে x + y এর এখান থেকে আমি হোল স্কোয়ার লিখতে পারি, রুটের মধ্যে হোল স্কোয়ার মানে বাইরে আসলে এমনি হয়ে যাবে। এখন এটাকে ভেঙে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি x² y² প্লাস হচ্ছে এখান থেকে 2xy। ঠিক আছে, আচ্ছা এইটাকে আগে আমি মানটা বার করে নিই। তাহলে দেখো স্কোয়ারটা তুলে দিতে, মানে রুটটা তুলে দিতে হবে, মানে স্কোয়ার করতে হবে। তো 53 তার হচ্ছে হোল স্কোয়ার কত হয়, না 09, এমনিতেই হলো 56, মানে 2809। ঠিক আছে, আর এখানে পাচ্ছি কত আমি 1260। তো
জুড়ে যোগ করলে পাচ্ছি কিন্তু আমি 4069। এখন এটা রুট করলে কত হচ্ছে, 4069 6 দিয়ে খাওয়া হচ্ছে 36, 469 6-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে 12, তো এখান থেকে 7 9 3 3 12 36, তো এখান থেকে ঠিকঠাক আছে তো 4069 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2xy ছিল এখান থেকে, তো আমি এখান থেকে এর সাথে একটা 2 গুণ হবে, কারণ এখানে 1260 ইন্টু 2। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কত, এখান থেকে 2520, 2809 24 আর হচ্ছে 2520, তাহলে এখানে পাচ্ছি আমি 29, এখানে পাচ্ছি আমি 5329, 5329, এইটাকে আমাকে রুট করতে হবে। তো 7 স্কোয়ার হচ্ছে 49, এখান থেকে 429, 7-এর দ্বিগুণ হচ্ছে 14, 3 দিয়ে খাওয়ালে মিলে যাচ্ছে, তাহলে 73 হচ্ছে এখানে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান। এখন কি চাইছি এখান থেকে পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে 2 × 73, তাহলে কত হচ্ছে এখান থেকে না 146, যেটা হচ্ছে অপশান ডিতে আছে, অপশান ডি হলো এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে, একটা শঙ্কুর বলছে সমতলের ক্ষেত্র নির্ণয় করো যার ত্রিজ্যক উচ্চতা এত, ভূমির ব্যাস হচ্ছে এখানে এত। এল এর মানটা দেওয়া আছে এখান থেকে 32, 2r এর মানটা দেওয়া আছে এখান থেকে 48, তাহলে এখান থেকে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 24। শঙ্কুর সমতল মানে হচ্ছে পাই r ইন্টু এল প্লাস আর, ঠিক আছে। তো মান বসাও এখান থেকে 22-এর 7, r এর মানটা হচ্ছে এখান থেকে 24, আর এখানে 24 প্লাস হচ্ছে এখানে 32, তাহলে 22 তলায় 7 রয়েছে ইন্টু 24, এখানে পাচ্ছি আমি 56, 7 দিয়ে গেল হচ্ছে এখানে আমরা 8, তাহলে 22 × 24 করলে কত পাচ্ছি আমি 24 দুগুণে 48-এর 8, হাতে রয়েছে 4, 24 দুগুণে 48 আর 4-এ হচ্ছে এখান থেকে 52, 528 ইন্টু হচ্ছে 8, আর 64 4, হাতে রয়েছে 6, আর দুগুণে 16 6, 22-এর 2, হাতে রয়েছে 2, 40 2 42, 4224 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা বালক 4 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে একটা বর্গাকার মাঠকে কর্ণ বরাবর 36 সেকেন্ড অতিক্রম করে, মাঠটার ক্ষেত্রফল কত? বললাম বাহু হচ্ছে এখানে এ, তাহলে এখান থেকে কর্ণ কত হবে, এখান থেকে না কর্ণ হবে a√2। এখন a√2 হচ্ছে আমার ডিস্টেন্স, যেটা বেগ আর সময়ের গুণফলের সাথে সমান হবে। তো বেগ কত হবে না 4 কিমি পার ঘন্টা, তেমন এটাকে আমি 5-এর 18 দিয়ে গুণ করে দিয়ে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। আর সময় লাগছে কত, এখান থেকে আমার 36 সেকেন্ড লাগছে, 18 দিয়ে কারো হচ্ছে 2, 4 5 20 আর 2 হচ্ছে এখান থেকে 40, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এর মানটা পাচ্ছি কিন্তু আমি 40/√2। এখন চাইছি কি এখান থেকে ক্ষেত্রফল, 40/√2 ইন্টু হচ্ছে 40/√2, মানে ওপরে হচ্ছে 1600, তলায় হচ্ছে 2, মানে 800 বর্গমিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, সাইনের মান বলছে এখান থেকে 4/5, যেখানে এটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে 3 tan a - 5 cos a 3 sec a - 4 cot এর মানটা কী হবে? 3 tan a - 5 cos a, আর এখানে পড়ে আছে কি না 3 sec a মাইনাস হচ্ছে 4 cot a। আচ্ছা সাইন কসে ভাঙলে কিছু লাভ হবে কি? লাভ খুব একটা নেই। এক কাজ করি বঞ্চ, আমরা এখান থেকে মানগুলো বসিয়ে নিই। তো এটা হচ্ছে এ, এটা দেখো সাইন এ মানে কী বোঝা যাচ্ছে এখান থেকে, সাইন এ মানে বোঝা যাচ্ছে হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। লম্ব যদি 4 হয় তাহলে অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি কত হবে, নিশ্চয়ই ভূমি হবে 3। আচ্ছা 3 tan a মানে কী হবে এখান থেকে, দেখো 3 tan a মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে 4/3, 5 cos a মানে কী হবে এখান থেকে, ভূমি বাই অতিভুজ মানে 3/5, ঠিক আছে। আর তলায় দেখো sec a মানে কী হবে, cos-এর উল্টো মানে 5/3 হয়ে গেল, আর 4 cot a মানে এটা উল্টো হয়ে গেল কত না 3/4 হয়ে গেল। তো এখান থেকে 5 5 কাটে, 3 3 কাটে, 4 থেকে 3 বের করা হয় 1, এখান থেকে 3 3 কাটে, 4 4 কাটে, এখানে পড়ে যাচ্ছে আমার 2, তাহলে 1-এর 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো কী বলছে, এক ব্যক্তি 250 কিমি, 120 কিমি এবং 50 কিমি দূরত্ব 50 কিমি পার ঘন্টা, কে কিমি পার ঘন্টা এবং 25 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে যথাক্রমে। তো বলছে যাতায়াতে গড় বেগ যদি এত হয় তাহলে কে এর মান কত? তো দেখো এখানে গড় বেগটা বলেছে কত না 42, সমান কী হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ডিস্টেন্স কত 250, 120 আর হচ্ছে এখান থেকে 50, টাইমটা কত হবে 250 বাই হচ্ছে 50, 120 বাই হচ্ছে এখান থেকে কে, আর হচ্ছে এখান থেকে কত না 50 বাই হচ্ছে এখান থেকে 25, 250 আর 120-তে পাচ্ছি এখান থেকে আমি 370, 370 আর 50-এ পাচ্ছি এখান থেকে আমি 420,
420 বাই, এখন দেখো এইটা দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 5, এটা দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 2, মানে 7 তো এমনিতেই আসছে, 7 প্লাস 120 বাই কে, আর এই 42 দিয়ে কাটলে এখানে আমাদের 10 পড়ে থাকে, তার মানে 7 প্লাস 120 বাই কে ইকুয়াল টু হচ্ছে 10। এই 7টা এপারে গেলে কত হচ্ছে না 120 বাই কে ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে এখান থেকে কে এর মানটা খুব সহজেই পাচ্ছি আমরা 40 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। তো এখানে বলছে কিনা মান নির্ণয় করতে হবে, তাহলে এখানে পাচ্ছি আমি কতটা 9-2 পাচ্ছি এখান থেকে, 9-2 মাইনাস হচ্ছে 10-3, তাহলে 6 হচ্ছে লসাগু, মানে 27, এখান থেকে পাচ্ছি আমি 20, মানে 7-6, তাহলে 1-3 আর হচ্ছে 7-6 কিছু কাটাকুটি যায় না, 3 দুগুণে 6, 2 হচ্ছে এখানে 8-3 মাইনাস হচ্ছে এইটা, তো এখান থেকে 8-এরও হয়ে গেল লসাগু, তার মানে এখানে পাচ্ছি আমি 6-8 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 7, মানে 41 বাই হচ্ছে 18, আর এখন দেখো আমরা কত রয়েছে 3 4 12, 1 হচ্ছে 13, 3 ভাগটা হয়ে গেল গুণ, তাহলে 18 বাই এখানে 41 লিখতে পারি, 3 দিয়ে গেল 6, তাহলে 78 বাই হচ্ছে 41, 1 দিয়েই যাচ্ছে 7 3, তাহলে 1-37/41, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা সমদ্বিবাহু অতিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে এত এবং সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য কত এখান থেকে না 45 সেমি, তো একটু ছবিটা এঁকে নাও, নিলেই তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এইগুলো হচ্ছে 45 করে, ভূমি হচ্ছে 54, মানে এইটুকু হচ্ছে 27, এখন এইটুকু হচ্ছে 27, তো আমি এখান থেকে হাইটটা কী করে বার করতে পারি, √45 স্কোয়ার মাইনাস হচ্ছে 27 স্কোয়ার, একবার এদের মধ্যে হচ্ছে যোগ, যেটা করলে পাচ্ছি আমি এখান থেকে 52, আর 20 হচ্ছে এখান থেকে 72, আর এখানে পাচ্ছি কত আমি 18 পাচ্ছি, 35 18, ঠিক আছে, তো 72 মানে হচ্ছে এখান থেকে আবার 18 ইন্টু 4 ইন্টু হচ্ছে 18 থেকে একটা 18 বেরোবে, দুটো 18 থেকে, আর 4 থেকে 2 বেরোবে, মানে 36 হচ্ছে এখানে হাইট। তাহলে ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত এখান থেকে না 54, আর উচ্চতা কত এখান থেকে পেয়েছি আমি হচ্ছে 36, 2 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 18, 4 72 2 হাতে 7 5 90, 7 হচ্ছে 97, 972 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 168322445049 গসক হচ্ছে এক্স, তাহলে এক্সের অঙ্কগুলোর যোগফল কত হবে। তো দেখো 1683 আর দেখো 5049, দেখো এটা 3 দিয়ে করলেই কিন্তু পুরো কাটাকুটি হয়ে যায় এটা, তাই না, মানে পুরো মিলে যাচ্ছে এখান থেকে। তো এবার আমি 1683 আর 224টাকে নিয়ে আমি একটু দেখবো। তো 1683 একবারই যাবে এখান থেকে, 1 যাচ্ছে এখান থেকে, এখানে যাচ্ছে 6, 6কে 7, 5 যাচ্ছে এখান থেকে 561, আর এখান থেকে পাচ্ছি আমি 1683 পাচ্ছি এখান থেকে আমরা, আর কিছু যায় কি এখান থেকে 5 6, 3 দিয়ে তো যাচ্ছে এটা না, 3 3 3 18, 3 5 15 16, ঠিক আছে, তো মিলে গেল, মানে 561 হচ্ছে আমার এখানে গসক। কী চাইছে, এক্সের অঙ্কগুলোর যোগফলদের 5 6 11, একে হচ্ছে 12, মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। তো বলছে এটা কাজ করার ক্ষেত্রে এ বি এবং সি এর দক্ষতা অনুপাত কত না 3:5:8, একসাথে কাজ করে তারা একই কাজ 15 দিনে শেষ করতে পারে। যদি এ এবং বি একসাথে কেবল 12 দিন কাজ করে এবং তারপর চলে যায়, তাহলে সি বাকি কাজটা শেষ করতে কতদিন নেবে। তো আমি ধরে নিলাম এখান থেকে যে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, বির হচ্ছে এখান থেকে 5, আর সির হচ্ছে এখান থেকে 8, আমি এক্স করতে পারতাম, বাট আমি এমনি ধরে নিলাম। এখন টোটাল কাজের পরিমাণটা কত হবে, টোটাল এফিসিয়েন্সি ইন্টু টোটাল নাম্বার অফ ডেজ, তো কী হবে এখান থেকে 15 দিনে কাজটা শেষ হয়েছে, মানে এইটা, তাহলে 5 3 8, 8 হচ্ছে 16, 16 ইন্টু 15 কত হচ্ছে এখান থেকে 6 15 90 0 9 15 24, 240 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক। এখন দেখো এ আর বি কিন্তু একসাথে কেবল 12 দিন কাজ করে, তো 12 দিনে কতটা করেছে, 3 যোগ 5 ইন্টু হচ্ছে 12, মানে 96 ইউনিট কাজ করেছে। তাহলে পড়ে আছে কত এখান থেকে 144 ইউনিট কাজ পড়ে আছে, এই কাজটা কে করবে না সি করবে, তার ক্ষেত্রে টাইম লাগবে কত 144 বাই হচ্ছে এখানে 8, তার হচ্ছে এফিসিয়েন্সি যেটা হবে এখানে আমাদের 18 দিন লাগবে, অপশান এ। নেক্সট চলো, কে এর থেকে 10 কম, কে এর থেকে 10 বেশি এবং কে এর 38 বেশি এমন সংখ্যা সমানুপাতে আছে, কে এর মান নির্ণয় করো। তাহলে কে -10 তলায় হচ্ছে কে +10 সমান সমান কে +10 বাই হচ্ছে কে +38, তো এখানে কে এর মান নির্ণয় করতে হবে। সব থেকে বেস্ট হচ্ছে আমি অপশান টেস্ট করবো এখান থেকে, 60 বসো, 60 - 10 মানে 50 পাচ্ছি এখানে, 60/10 70 হচ্ছে এখান থেকে, 60 + 10 হচ্ছে এখান থেকে 70, 60 আর 38 পাচ্ছি আমি 98, 7 দিয়ে গেল যে আমি 10 বাই দেখো 14 পাচ্ছি এখানে, 2 দেখো 5/7, দেখো মিলে যাচ্ছে এটা, এপারও দেখো এটা 5/7ই হচ্ছে, তাহলে একমাত্র অ্যান্সার কী হবে এখানে অপশান এ 60 হবে, ঠিক আছে, অপশান টেস্ট করা এখানে বেস্ট। নেক্সট চলো, সলভ করতে বলেছে এখান থেকে 7 × 63 প্লাস এখানে পাচ্ছি আমি 24 + 3, তাহলে এখানে পাচ্ছি আমি 27, আর 63তে কত হচ্ছে এখান থেকে 70, 20তে হচ্ছে এখান থেকে 90,
আচ্ছা এখানে হচ্ছে 36 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 9 মানে 45। তো 90কে 45 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা এখান থেকে? না 2 পাবো। অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 10 থেকে 22-এর মধ্যে সকল মৌলিক সংখ্যার গড় কত হবে? তো মৌলিক মানে 11, 13, 17 আর হচ্ছে 19, আর তো কিছু নেই। 22 হচ্ছে এখান থেকে 4, তো এখানে পাচ্ছি আমি 30 পেয়ে গেলাম, আর এখানে পাচ্ছি আমি 30 মানে 60/4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 15 পাচ্ছি। 15 মানে অপশান বি। পরের প্রশ্ন, রাম এবং দীপ্তি প্রত্যেকে প্রতি বছরে 30% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য 8,000 টাকা বিনিয়োগ করেছেন। যাই হোক, রামের জন্য সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হলেও দীপ্তির জন্য এটি প্রতি 8 মাসের চক্রবৃদ্ধি করা হয়েছিল। 2 বছরের মেয়াদ শেষে রামের তুলনায় দীপ্তি আর কত সুদ পাবে? তো এটা হচ্ছে রামের ক্ষেত্রে, আর এটা হচ্ছে এখানে দীপ্তির ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখো রামের ক্ষেত্রে 30% করে 2 বছর চক্রবৃদ্ধিতে কম্বাইন করলে কত হয় এখান থেকে? না 30 + 30 + 30 × 30 বাই হচ্ছে এখানে 100, মানে এখানে পাচ্ছি আমি 69%। এখন দেখো দীপ্তির ক্ষেত্রে কী হচ্ছে না, 12 মাসের ক্ষেত্রে পার্সেন্টেজটা দেওয়া হচ্ছে কত না 30%। তাহলে 8 মাসের ক্ষেত্রে কত হবে না 30 বাই হচ্ছে 12 × হচ্ছে 8, 6 দিয়ে কালো পাচ্ছি 5, 6 দিয়ে কালো হচ্ছে 2 দিয়ে কালো পাচ্ছি 4, অর্থাৎ 20%। এখন দেখো 8 মাস করে তো 3টে নিতে হবে, তবে হবে 3 × 24 মানে 2 বছর। তার মানে 20% করে 3 বার নিতে হবে। ঠিক আছে, আমি এই 3টের এবার এফেক্টিভটা বার করব। তো 20 + 20 + 20 × 20 বাই হচ্ছে এখানে 100, মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে 44। আবার এই 20 মধ্যে মার্চ করি, 44 + 20 + 44 × হচ্ছে 20 বাই হচ্ছে 100, 0 কাটে 8.8, মানে এখানে পাচ্ছি আমি 64.0, আর 8.8 মানে পাচ্ছি কিন্তু আমরা 72.8 হচ্ছে পার্সেন্টেজ। এটা হচ্ছে আমাদের এফেক্টিভ রেট। এখন সুদ কম বেশি যা হবে তা হবে কিন্তু এই পার্সেন্টেজের জন্যই। তো কত পার্সেন্ট এদিক ওদিক আছে এটা দেখো 72.8, আর হচ্ছে কত এখান থেকে না 69%, তাহলে এখান থেকে 69। গ্যাপটা কত এখান থেকে? 3.8%-এর গ্যাপ। তো ব্যাস 8,000 টাকার ওপর এইটা হিসেব করে নাও। 3.8% মানে তলায় একটা 10 আসছে পয়েন্টের জন্য, আর এখানে আরও দুটো 100 মানে দুটো শূন্য আসছে পার্সেন্টেজের জন্য। তো 38 × 8 করলে কত হয়? 8 × 64, 4, 6, 24, 6 হচ্ছে এখান থেকে 30, অর্থাৎ 304 টাকা হচ্ছে এখানে দীপ্তি বেশি সুদ পাবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। আমরা এখান থেকে এফেক্টিভ রেট ধরে অঙ্কটা করে নিতে পারলাম। পরের প্রশ্ন দেখো বলছে মান নির্ণয় করতে হবে। তো এটা এইখান থেকে এইটুকু আছে ওপরে আর এইটুকু আছে নিচে। তো আমি সাবধানে করি। 12 দুগুণ হচ্ছে 24, 6/24 মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি 1/4। আচ্ছা এখানে পাচ্ছি আমি কতটা? -2 পাচ্ছি। -2 × 4 মানে হচ্ছে পাচ্ছি কিন্তু আমি -8। -8কে 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা -1 পাচ্ছি। -1 মানে 12, আর এখানে হয়ে যাচ্ছে কত? এটা +1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে -8 রয়েছে, প্লাস এখান থেকে রয়েছে কত? এখান থেকে এটা আমাদের 1/4 রয়েছে, থাক। আচ্ছা 9 হচ্ছে এখান থেকে 135, 12 আর 10-এ এটা হচ্ছে এখানে ভাগ হচ্ছে, তাহলে এখানে তলায় লিখে দেওয়া এটা 120 থাক। আর এখান থেকে বিয়োগ আছে 6 দুগুণ হচ্ছে 12, 12/12 মানে হচ্ছে 1 পাচ্ছি এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 15/120 মানে এটা পাচ্ছি আমি 1/8 পাচ্ছি। তলায় কত হচ্ছে? এটা 1/8 হচ্ছে। 13 থেকে 8 গেলে পড়ে থাকছে হচ্ছে 5 পড়ে থাকছে। 5 পূর্ণ 1/4 মানে হচ্ছে 21/4, আর এটা হচ্ছে 8/1। এখানে পাচ্ছি কত আমি? 21 × 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 42 পাচ্ছি। 42 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, রবিশ বইয়ে 4/5 অংশ পড়ে, যেখানে সোমা বইটার 5/8 অংশ পড়ে। ওটা নির্দিষ্ট বই রয়েছে। উভয়েরই তাদের বইয়ের আরও 120টি পৃষ্ঠা পড়তে বাকি রয়েছে। রবিশের পড়া পৃষ্ঠা সংখ্যা কত ভগ্নাংশ সোমা পড়েছে? আচ্ছা দেখো প্রত্যেকে ধরলাম হচ্ছে 1 অংশ করে। এটা হচ্ছে রবিশ আর এটা হচ্ছে সোমার ক্ষেত্রে। তাহলে রবিশের ক্ষেত্রে পড়ে আছে কত? রিমেনিং রিডিং কত পড়ে আছে? 1 থেকে 4/5 বাদ দিলে পড়ে থাকছে এখানে কত না 1/5 পড়ে আছে, যার মান এখানে দেওয়া আছে হচ্ছে 120 পৃষ্ঠা। তাহলে 1-এর মানটা হচ্ছে এখানে 600 পৃষ্ঠা। তার মানে রবি পড়েছে কতটা এখান থেকে? 600-র ওপর 4/5 মানে এখানে পাচ্ছি আমি 480 পৃষ্ঠা হলো। একইভাবে দেখো সোমা কতটা পড়েছে না 5/8, তাহলে পড়ে আছে কত? এখন 1 থেকে 5/8 বাদ দিলে হচ্ছে 3/8 পড়ে আছে, যার মান দেওয়া আছে এখান থেকে 120। 3 দিয়ে কালো হচ্ছে কিন্তু আমরা 40, তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 320। তাহলে সোমা পড়েছে কত? 320-র ওপর হচ্ছে এখান থেকে 5/8 পড়েছে। 8/4 মানে এখানে পাচ্ছি আমি 200।
এখন প্রশ্ন হচ্ছে যে রবিশের পড়া বেশি সংখ্যার কত ভাগ অংশ সোমা পড়েছে, মানে সোমাটা বসবে ওপরে, রবিটা বসবে নিচে। তো কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমি 20 বাই হচ্ছে 48, 4 দিয়ে কালো হচ্ছে মানে 5, 4 12 হচ্ছে 48, মানে 5-এর 12 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রুচিরার একটা কাজ 22 দিনের মধ্যে সম্পন্ন করার কথা ছিল, যাই হোক প্রথম 10 দিনের মধ্যে তিনি প্রতিটি দিনে 1/30 অংশ কাজ করেছেন। রুচিরাকে 11তম দিন থেকে প্রতিদিন কত ভাগ কাজ করতে হবে যাতে সময় মতো কাজ শেষ হয়? একদিনে করছে কত করে না 1/30 করে করছে, তাহলে 10 দিনে কতটা করছে না 10 ইন্টু হচ্ছে 1/30 মানে 1/3 কাজ কিন্তু হয়ে গেছে। কাজ পড়ে আছে কত না 1 থেকে 1/3 বাদ দিলে হচ্ছে 2/3। এখন দেখো এই কাজটা করতে হবে কত দিনে না 22 থেকে তো 10 দিন চলে গেছে, মানে 12 দিনে করতে হবে, মানে 12 দিনে করতে হবে 2/3 অংশ কাজ। তাহলে একদিনে করতে হবে মানে প্রতিদিন করতে হবে 2/3, তলায় হচ্ছে এটা 12টা যাবে, তো 2 দিয়ে কার পাচ্ছি 6, মানে 1/18 পাচ্ছি এখান থেকে আমরা। প্রতিদিন তাকে 1/18 অংশ করে কাজ করতে হবে। পরের প্রশ্ন, একটা চোঙ একটা গোলকের মধ্যে অন্তস্থ, তো ছবিটা একটু এঁকে নিই তারপর আমি বোঝাতে পারবো। তো এইটা হচ্ছে আমার এখানে গোলক আর এইটা হচ্ছে আমার এখান থেকে চোঙ, ঠিক আছে, মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি। এই হচ্ছে পয়েন্ট আছে, এটা বলছে এখানে ব্যাসার্ধটা বলছে উচ্চতার 5/6 গুণ, আমি ধরলাম এখান থেকে হাইটটা ধরলাম এখান থেকে 6, কার এটা চোঙের, ঠিক আছে, মানে পুরোটা হচ্ছে এখান থেকে 6, তার মানে এখান থেকে এইটুকু 3, এখান থেকে এইটুকু 3, ঠিক আছে। আর এখানে ব্যাসার্ধটা কত বলেছে এখান থেকে, এইটা হচ্ছে ব্যাসার্ধ যেটা কত বলেছে এখানে 5/6 গুণ, মানে এখানে যে গোলকটা দিয়েছে তার যে রেডিয়াসটা হচ্ছে 5/6 গুণ মানে 5, ঠিক আছে, মানে এইটুকু হচ্ছে 5। এখন দেখো এইখান থেকে এটা সমকোণী ত্রিভুজ না, তো সেক্ষেত্রে চোঙের যে ভূমির ব্যাসার্ধটা আমি পেয়ে যাবো এখান থেকে কত হবে, দেখো 4 হবে, এটা 3 এটা 5, মানে এটা তো 4 হবেই হবে। তো ব্যাস অঙ্ক আমাদের প্রায় হয়ে গেল। চোঙের বলছে আয়তন আর গোলকের আয়তনের অনুপাত। চোঙের আয়তন মানে হচ্ছে এখান থেকে পাই r²h, আর এটা মানে হচ্ছে 4/3 পাই, আচ্ছা অন্য আর ধরে নিই একটা r³ ঠিক আছে। তো এখান থেকে রেশিও করলে পাই, তো এখানে কেটে যাচ্ছে। তো এখানে দেখো চোঙের ক্ষেত্রে দেখো ব্যাসার্ধটা কত না 4² ইন্টু এইচ মানে হচ্ছে 6, 4/3 r³ মানে কত হচ্ছে এখান থেকে না 125 হচ্ছে এটা, ঠিক আছে। তো দেখো এখান থেকে একটা 4 কাটে এখান থেকে, তা 4 ছক 24, আর এই 3টা এখানে গুণ হয়ে যায় মানে 72 হচ্ছে 125, এটাই তো রেশিও। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ট্রাপিজিয়ামে বলছে এক জোড়া সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত না 18 এবং 15, দুই বাহুর মধ্যে লম্ব দূরত্ব কত না 12 সেমি হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে সমষ্টি 18 প্লাস হচ্ছে 15 ইন্টু হচ্ছে তাদের মধ্যে লম্ব দূরত্ব, তাহলে 33, আর এখানে পাচ্ছি আমি 6, 198। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা গোলকের ব্যাসার্ধ বলছে 8, একটা নিরেট চোঙের ভূমি ব্যাসার্ধ হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 6, উচ্চতা হচ্ছে h। যদি সিলিন্ডারের মোট ক্ষেত্রফল গোলকের সমতলের ক্ষেত্রফলের অর্ধেক হয় তাহলে সেক্ষেত্রে সিলিন্ডারের উচ্চতাটা কত হবে, মানে চোঙটার উচ্চতা কত হবে? মোট ক্ষেত্রফল মানে 2πr ইন্টু হচ্ছে r+h ইকুয়াল টু হাফ ইন্টু গোলকের ক্ষেত্রফলের অর্ধেক, মানে 4πr², আমি ধরলাম এটা 4π বড় r² অর্ধেক, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলেছে, আর এর মানটা এখানে 4 দেওয়া আছে, আর এক্ষেত্রে গোলকের ক্ষেত্রে আর এর মানটা এখানে দেওয়া আছে কত, এখান থেকে না 8 দেওয়া আছে। তো এখানে মান বসাই আমার এখান থেকে লাগবে কি না সিলিন্ডারের উচ্চতা মানে এইচের মানটা লাগবে। তো দেখো এখান থেকে পাই তো এখান থেকে বাদ চলে যাচ্ছে, 4/2 মানে এখানে পাচ্ছি আমি 2, এই 2 এখান থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে থাকছে কি না r ইন্টু r+h। আর এর মানটা কত এখান থেকে না 4 ইন্টু হচ্ছে 4+h সমান হচ্ছে r², মানে হচ্ছে এখান থেকে 8² 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 16 পাচ্ছি, তাহলে এইচের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 12। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ বি এবং সি একটা কাজ 12, 16, 24 দিনে করতে পারে যতক্ষণে বি আর সি একত্রে 4 দিন কাজ করে, তারপর সি কাজ ছেড়ে চলে যায় এবং তার জায়গায় এ আসে, বাকি কাজ কতদিনে সম্পন্ন হবে? এ একটা কাজ করতে পারে হচ্ছে 12 দিনে, বি কাজটা করতে পারে হচ্ছে 16 দিনে, সি কাজটা করতে পারে হচ্ছে 24 দিনে, তাহলে 12, 16, 24 মানে 48 হচ্ছে এখানে আমি ধরলাম টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে খুব সহজেই বলতে পারি যে এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বির হচ্ছে এখান থেকে 3, আর সির হচ্ছে এখান থেকে 2। এখন দেখো বি আর সি একত্রে 4 দিন করেছে, 4 দিনে কতটা করেছে? একদিনে করে 3 + 2, তাহলে 4 দিনে করেছে 3 × 2 = 5, আর 4 হচ্ছে এখান থেকে 20 ইউনিট।
তাহলে কাজ পড়ে আছে কতটা, এখান থেকে 48 থেকে 20 চলে গেলে পড়ে থাকছে এখান থেকে আমাদের 28 ইউনিট। এই কাজটা কে করবে এখন, দেখো সি চলে যাচ্ছে, তার জায়গায় কে আসছে না, এ আসছে, তার মানে এ আর বি একসাথে কাজটা করবে, ঠিক আছে, এ আর বি একসাথে কাজটা করবে। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে, 28 কাজ পড়ে আছে, এ আর বি বলেছে 4 + 3 7, তার মানে হচ্ছে এখান থেকে 4 দিন। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 8টা পেন 75 টাকা দামে বিক্রি করে একজন দোকানদারের 25% ক্ষতি হয়, 372 টাকা দিয়ে কতগুলো পেন বিক্রি করতে হয় কিনা তার 24% লাভ হয়। তাহলে একটা পেনের এসপি কত, 75/8, এটা হচ্ছে এসপি। এখন এটা বিক্রি করে তার কিন্তু 25% লস হচ্ছে, তার মানে সিপি কত হবে একটা পেনের ক্ষেত্রে, 75/8 ইন্টু হচ্ছে 100 হচ্ছে 75, মানে 100/8 হচ্ছে একটা পেনের সিপি। আবার দেখো 24% লাভ করতে হলে একটা পেনের এসপি কত হবে, 100/8 ইন্টু 124 হচ্ছে 100, তার মানে 124/8 হচ্ছে একটা পেনের এসপি, ঠিক আছে। তার মানে 124.8 টাকা দিয়ে আমি একটা পেন পেতে পারি, তাহলে 372 টাকা দিয়ে আমি কটা পেন পাবো না, 8/124 ইন্টু হচ্ছে 372, তো এটা কাটে 3 দিয়ে, 3 আসতে হচ্ছে এখান থেকে 24, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কৃতিকা নিধিকে 64,000 টাকা বার্ষিক 25% হারে 1 বছরের জন্য অর্ধবার্ষিক পর্বে ধার দেয়, নিধিকে কত টাকা সুদ দিতে হবে। এখন দেখো যখনই এটা বলছে অর্ধবার্ষিক সঙ্গে কী হবে, এটা 25%টা কিন্তু সঙ্গে সঙ্গে এটা বাই 2 হয়ে যাবে, তার মানে 25 হচ্ছে 100 ইন্টু 2 মানে 200, মানে এখানে পাচ্ছি আমি 25 মানে 1/8 পাচ্ছি। অর্থাৎ যদি প্রিন্সিপাল আমার 8 হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না, 9 হবে, কারণ 8 টাকার ওপর 1 টাকা সুদ। 2 বছর বলেছে মানে দেখো 6 মাস, মানে 2 বছর না 1 বছর বলেছে, বা 6 মাস করা মানে কি 2 টার্ম, তার মানে 8 স্কোয়ার, আর এটা হচ্ছে আমার 9 স্কোয়ার, এটা হচ্ছে 64, এটা হচ্ছে আমার 81। এই যে গ্যাপটা এটাই তো সুদ, কত সেটা 17। এখন দেখো 64-র মান দেওয়া আছে কত, এখান থেকে ক্যাপিটালটা কত না 6400, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 100, আমার লাগবে এখানে 17 মানটা কত হবে না, 17 ইন্টু 100 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1700। আচ্ছা এখানে 64,000 ছিল, তাহলে এখানে 1000 মানে 17,000, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে কে হলো বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে 2996472 এবং 7825কে ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। তো কে এর অঙ্কগুলোর গুণফল, তো আমরা কি করব না, এদের মধ্যে যে গ্যাপটা আছে তাদের মধ্যে আমরা কি করব না HCF করব, ঠিক আছে। আচ্ছা 2 মানে 4752, এখান থেকে হচ্ছে 2996, এদের মধ্যে গ্যাপটা হচ্ছে কত হচ্ছে, এখান থেকে 6, 9-এ 10, 5 পাচ্ছি, 9-এ 7, এখানে হচ্ছে 1, 1756, 7825, আর এখান থেকে হচ্ছে 4752, বিয়োগ করে পাচ্ছি আমরা 3 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, 03073, আর এখানে পড়ে আছে হচ্ছে আর একটা 7825 মাইনাস 2996, যেটা বিয়োগ করে পাচ্ছি আমরা 9, 9-এ 10, 2, 9-এ 10, এখানে 8 পাচ্ছি, 2-এ 3, 4, 4829। তো আমরা এদের মধ্যে এই শেপটা বার করবো, তাহলেই তো হয়ে যায় 1756 3073, 1 দিয়ে যাচ্ছে এখান থেকে, এটা এখানে পাচ্ছি আমি 17, এখানে পাচ্ছি আমি 13, 1317, আর তো যায় না, 1756 1 দিয়েই যাবে, 1317, মানে এখানে পাচ্ছি আমি কত না 9 পাচ্ছি, 1, 2, 3 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 439, 1317, তো 3 দিয়ে যাচ্ছে, 3 নং 27, 7 হাত রয়েছে 2, 11, এখানে পাচ্ছি আমি 2, আচ্ছা এখানে বেশি হয়ে যাচ্ছে না, 3, 4, 12, না বেশি না তো, ঠিকই আছে 13, 1317 মিলে যাচ্ছে এখান থেকে, 3 আর 27, 7, 11, 13 মিলে যাচ্ছে, 439 হচ্ছে এখানে আমাদের HCFটা। এখন এদের অঙ্কগুলোর কী হবে না, গুণফল চেয়েছে, তো 4 ইন্টু 3 ইন্টু 9, 4 3-এ 12, আর 9 হচ্ছে এখান থেকে আমাদের 108। তবে অবশ্যই একবার এটা দিয়ে একবার ভাগ করে দেখতেও হবে, এটা একবার, হ্যাঁ নাও মিলতে পারে, তো একটাবার চেক করে নিই বরঞ্চ, যদি আমাদের অপশান মিলে গেছে এখানে, তো এবার দেখতে হবে 439, মানে এখানে পাচ্ছি আমি 3, 3-এ 4, তো দেখো মিলে যাচ্ছে, 439 নামছে, মানে এটা 1 দিয়ে চলে যাবে এটা, ঠিক আছে। তাহলে আমাদের 108 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলছে কবিতা বার্ষিক 6.25% সহসুদে 2 বছরের জন্য ব্যাংকে 4,000 টাকা জমা রেখেছে, 2 বছরের মেয়াদ শেষে কবিতা মোট কত টাকা পাবে। এখন দেখো এটা মানে কী বোঝায়, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে 25/4 বোঝায়, তাই না। তো দেখো 4,000 টাকার ওপর 25/4% রেটে
2 বছরে বাই হচ্ছে 100, কত টাকা সুদ হচ্ছে এখান থেকে? 0 0 এখান থেকে কাটে, 4 দিয়ে কাটা হচ্ছে 10, 25 গুণে 50, আর 10 হচ্ছে এখান থেকে 500 টাকা হচ্ছে এখান থেকে সুদ। তাহলে 4000 টাকা রেখেছিল, তার সাথে হচ্ছে আরও 500 টাকা সুদ, তার মানে 4500 টাকা, মোট এত টাকা পাবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে, তো আমরা একটু সাবধানে করব, বেশ বড় বড় সংখ্যা কিছু রয়েছে। 1591, তো এখান থেকে আমি এখানে যোগ করছি কোনটা কোনটা, আচ্ছা 198.0020, এইটাকে আমি আগে নিচ্ছি। 81.7100, আগে আমি প্লাসগুলোকে নিয়ে নিচ্ছি। 9.0900, আর এখান থেকে আরেকটা আছে উপরে 1591.4200। তো এখান থেকে 0 থাকছে, এখানে 2 থাকছে, 9 2 11 একে 12 2 হাতে রয়েছে 1, হাতে 11 একে 12 2 হাতে রয়েছে আমাদের 1, 9 একে 10 একে 11, 8 19 একে 20 0 হাতে রয়েছে এখান থেকে আমাদের 2, 8 9 হচ্ছে এখানে 17, 17 9 26 2 হচ্ছে 28 8 হাতে রয়েছে 2, 5 একে 6 দিয়ে হচ্ছে এখানে 8, এখানে হচ্ছে 1। আচ্ছা এইটা আবার বিয়োগ করতে হবে করতে গিয়ে না 2071, তো এইটা তো ওদের বড়, তাহলে মাইনাসে অ্যান্সার আসবে, তো এই অপশানটা বাদ দিয়ে দাও। 2071.1985, 1880.2220, তাহলে 5 পাচ্ছি এখান থেকে, 6 পাচ্ছি এখান থেকে, 7 পাচ্ছি এখান থেকে, 9, 9765 দেখো পয়েন্টের পরে আসছে, মানে আমাদের কোনটা হবে? অপশান বি ছাড়া কী বা হবে, আর দেখা দরকার নেই। পরের প্রশ্ন সঠিক মান বসাতে হবে এখান থেকে, তো আমি এটা ধরলাম এখান থেকে, এটা 6 ধরলাম, এটা ধরলাম এখান থেকে 16, এটা ধরলাম এখান থেকে 4, তার 16কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 4, এটা ধরলাম এখান থেকে 3, আর এটা ধরলাম এখান থেকে 7, তাহলে 3 7 21, আর 6 হচ্ছে 27, থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে এখান থেকে? না 23 হচ্ছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে হচ্ছে এত, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য এখানে কত হবে? তো এটা মানে কি 9x এর হোল স্কোয়ার, 16 মানে কি এখান থেকে 4, তার হচ্ছে হোল স্কোয়ার, আর এটা দেখো 2ab ফর্মুলাতেই রয়েছে, তার মানে এইটা কিন্তু 9x + 4 তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে বাহুটা কোনটা হবে এখান থেকে? 9x + 4। অপশান দেখো এখান থেকে এই দুটো তো অপশানই নেই, 2 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে, এটা 9x হয়ে গেল, আর এখানে দেখো 4 চলে আসছে, তো দেখো অপশান সিটা হচ্ছে রাইট অ্যান্সার এখানে আমাদের, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা গ্রুপ ডেটার বলছে মুড এবং মিডিয়ান এত এত, গ্রুপ এবং মুড এবং মিন দেওয়া আছে, মিডিয়ানটা এখান থেকে বার করতে হবে। তো যেটা জানি আমরা MOD মুড ইকুয়াল টু 3 মিডিয়ান -2 মিন, ঠিক আছে। তো এখান থেকে দেখো মুডটা কত না 27.5 এখানে রয়েছে, 3 মিডিয়ান যেটা আছে এখান থেকে থাক, আর 2 মিনটা কত হচ্ছে এখান থেকে 2 × 28.5 মানে হচ্ছে এখান থেকে 57, যেটা এপারে গিয়ে এখানে পুরো যোগ করে দিই আমরা, 0.5 7 7 14 4 হচ্ছে 1, 5 2 7 হচ্ছে 8, 84.5 বাই হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে এখানে পাচ্ছি আমি মিডিয়ান 3 28 হচ্ছে এটা 84, তো চলে আসছে এখান থেকে, দেখো 28 আসছে মানে কোনটা হবে? অপশান সি ছাড়া কী বা হবে? অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, এন হচ্ছে ন্যূনতম সংখ্যা যাকে 15 25 35 40 এবং 42 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগশেষ পাওয়া যায়। এই যেখানে আবার এনটা বলছে 271 দ্বারা বিভাজ্য, এনের অঙ্কগুলোর সমষ্টি। তো একটু ক্যালকুলেটিভ তো আছেই, প্রথমে আমরা এটার এলসিএম করি যে এইগুলো দিয়ে ভাগ করলে মিলবে এমন সংখ্যা, 5 × 3, 25 মানে এখান থেকে 5 নেওয়ার আছে, 35 মানে এখান থেকে একটা 7 নেওয়ার আছে, 40 মানে এখান থেকে 5 × 8 নেওয়ার আছে, 8টা নিয়ে নিলাম মানে 3টে 2 নিয়ে নিলাম, 42 মানে কি না 7 × 6, 7 তো নেওয়া হয়ে গেছে, 6 মানে কি 2 × 3, 2 তো এর মধ্যে আছে, তাহলে নেওয়ার কিছু নেই আর, 25 আর 8 হচ্ছে 200, আর এখানে পাচ্ছি আমি 21 মানে পাচ্ছি এখান থেকে আমি 4200। এখন দেখো আমাদের কিন্তু সংখ্যাটা কী হবে না 4200 n প্লাস হচ্ছে 1, ঠিক আছে, কারণ এর সাথে একটা গুণিতক আকারে হয়ে প্লাস 1 করতে হবে। এখন এই সংখ্যাটা বলছে আবার কি না 271 দ্বারা ভাগ করলে মিলবে, তো আমাকে একটু দেখতে হবে চেক করে, যদি আমি এনের মান যদি এখানে আমি 1 বসে তাহলে কত হবে, এটা 4201 হবে। যদি আমি এখান থেকে n = 2 বসে তাহলে কত হবে না 84, তাহলে এখানে হবে 8401। যদি আমি এখান থেকে 3 বসে তাহলে কত হবে, এখানে 3 2 × 6 3 4 12। এবার দেখো বলছি কি না ন্যূনতম সংখ্যা, তাহলে আগে আমি এই দুটোকে চেক করি যে 271 দ্বারা ভাগ যায় কোনটা, 271 4201, তো 271 যাচ্ছে এখান থেকে 9 যাচ্ছে এখান থেকে 7 থেকে 8, 7 থেকে 8 4 পাচ্ছি এখান থেকে আমরা 2 একে 3 এইটা, ঠিক আছে 149, 9 10 অ্যাকচুয়ালি 12 2 হ্যাঁ 1491। তো এখানে দেখো আর তো এখানে 1 দিয়ে কি যাবে, 9 তো যাবে না, 7 তো যাবে না, তো এটা মিলছে না, এটা তাহলে মিলছে না। এবার আমি এইটা দেখি,
8401টা দেখি 271 দ্বারা যায় কি না। 3 দিয়ে করলে 3 দিয়ে করলে 3 একে 3 যাচ্ছে এখানে, 3 27 হচ্ছে এখান থেকে 81, 813। তো এখানে পাচ্ছি আমি দেখো 27 পাচ্ছি, দেখো মিলে যাচ্ছে এটা। তাহলে 8401 হচ্ছে আমার সেই সংখ্যা, মানে সেই সংখ্যা যেটা কিন্তু বলতে গেলে আমার এই দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ পাওয়া যায়। 8401 হচ্ছে আমার সেই সংখ্যা। এখন কি চাইছে এখানে, অঙ্ক দ্বারার মধ্যে সমষ্টি। তাহলে 8 4 12 আর 1 কত হচ্ছে এখান থেকে না 13 হচ্ছে। একটু ক্যালকুলেটিভ, 13 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, যদি এক ব্যক্তি তার প্রকৃত বেগে 7/8 বেগে যায় তবে প্রকৃত সময় থেকে 20 মিনিট দেরিতে অফিসে পৌঁছায়, তার প্রকৃত সময় নির্ণয় করো। অরিজিনাল স্পিড আর এটা হচ্ছে তার ড্রাইভিং স্পিড। আমি ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে এখানে 8, ঠিক আছে, এটা হচ্ছে স্পিডের রেশিও করছি। তাহলে চালাচ্ছে কোন বেগে না 8-এর 7/8 মানে হচ্ছে 7 বেগে চালাচ্ছে, ঠিক আছে। এখন এটাকে উল্টে দিলে কি হয়ে যাবে না টাইম হয়ে যাবে, মানে এখানে 7 লাগছে, এখানে লাগবে হচ্ছে 8। এই যে গ্যাপটা হলো 1-এর গ্যাপ, এটার জন্যই হচ্ছে দেরি, অর্থাৎ 21 মিনিট। ওকে, এখন বলছে প্রকৃত সময়টা কত। তো এখানে বলেছে প্রকৃত সময়, আচ্ছা 1-এর মান হচ্ছে এখান থেকে 20, কারণ এখানে 20 মিনিট বলেছে। তো 7-এর মান প্রকৃত সময় মানে হচ্ছে অরিজিনাল স্পিডের ঠিক নিচে যে বসছে ওটাই হচ্ছে আমার প্রকৃত সময়। তাহলে 20 × 7 কত হচ্ছে এখান থেকে না 140 মিনিটস। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, নিচের বারগ্রাফে বলছে দুটো কোম্পানির এ আর বি এর খরচ এখানে হাজারে দেখানো হয়েছে। স্যালারির ওপর দুটো কোম্পানির মোট খরচ ইনফ্রাস্ট্রাকচারের ওপর কোম্পানির মোট খরচের কত শতাংশ। ইনফ্রাস্ট্রাকচার এইটা তো দেখো 98 আর 10 হচ্ছে এখান থেকে 108, মানে এখানে পাচ্ছি আমি 8, 10 0, হাতে রয়েছে আমাদের 1, 5 3 8, 1 হচ্ছে এখান থেকে 9, 7 5 হচ্ছে 12, 12908। আর এটা হলো আমার ইনফ্রাস্ট্রাকচার গেল। আর হচ্ছে স্যালারি মানে হচ্ছে এইটা, এখানে পাচ্ছি আমি 9 পাচ্ছি এখান থেকে আমরা, 5 1 হচ্ছে 6, 6 9, এখানে পাচ্ছি আমি হচ্ছে 8, 5 4 হচ্ছে 9, 9869 ইন্টু হচ্ছে এইটা। তো এটাকে আমাকে একটু দেখতে হবে, 12908986900। তো এটা তো 5 ঘর অবধি তো যাবে। তো দেখো 7 দিয়েই যাবে, 8 দিয়ে খাওয়ার মানে বেশি হয়ে যাচ্ছে। তো 8 তো অপশানও নেই, তাহলে 7 দিয়ে যাবে মানে কোনটা হবে, অপশান ডি ছাড়া কী বা হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আর ভাগ করার দরকার নেই, মুখোমুখি দেখে নাও, দেখো 7 দিয়ে খাওয়ালে দেখো 7 × 84 হচ্ছে। আর এখানে 8 দিয়ে কোনো অপশান নেই, 9 তো যাবে না, 9 12 হচ্ছে 108, অনেক বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একমাত্র অপশান ডিটাই হচ্ছে এখানে আমাদের কারেক্ট। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।